হঠাৎ করে এই যে চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতার হয়েছে, ইসকনের লিডার, ইসকনের মুখপাত্র, একটা গুন্ডা, একটা লম্পট, একটা বদমাশ, একটা দুশ্চরিত্র। কথা বলতে হবে, ঠিক কিনা? এরা যে চরিত্রহীন বদমাশ লম্পট, ওরা বলে ওরা বিবাহ করে না, ওরা ছেলেদের সাথে যে কি করে, ছোট ছোট বাচ্চাদের সাথে, এটার ভিডিও ক্লিপ এখন বের হয়ে গেছে। কথা বলেন, ওদের মন্দিরে যে ছোট্ট ছোট্ট ছেলেগুলা থাকে আশ্রমে, এই এতিম দরিদ্র অসহায় ছেলেদেরকে ওরা যৌন দাসীর মতো ব্যবহার করে, ঘৃণার সাথে করে। নাউজুবিল্লাহ। এই লম্পট বদমাশ ভারতের কুকুর বাংলাদেশের রাষ্ট্রের জন্য হুমকি, ইসলাম এবং মুসলমানদের চরম শত্রু, এ স্বাধীনতার শত্রু, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু, এ রাষ্ট্রের সবচেয়ে বড় দুশ্মন। কথা বলতে হবে, ঠিক কিনা? আপনি বলবেন প্রমাণ? প্রমাণ হচ্ছে ওরা বাংলাদেশের পতাকার নিচে নামাইয়া ওরা গেরুয়া পতাকা উপরে উঠাই দিয়া এই দেশকে অপমান করে নাই? চিল্লায় বলেন, এদেশের স্বাধীনতাকে ওরা বৃদ্ধাঙ্গুলি দেখায় নাই। রাষ্ট্রদ্রোহ মামলায় সে গ্রেফতার হয়েছে। আমাদের স্বৈরাচারী হাসিনা পাশের দেশে বসে উনি ইদারিং দেখলাম একটা বিজ্ঞপ্তি দিয়েছে, সেখানে এই ইসকনের যে প্রভু আছে, ইসকনের এই লম্পট লোকটার মুক্তি দাবি করেছে ওটা। আশ্চর্য ব্যাপার, একটা রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার হয়েছে শয়তান। কথা বলে না কেন? দেশের মধ্যে দাঙ্গা লাগিয়েছে, হাঙ্গামা লাগিয়েছে, মানুষ হত্যা করেছে তার লোকেরা, সেনাবাহিনীর উপর এসিড নিক্ষেপ করেছে, পুলিশদের উপর গরম পানি নিক্ষেপ করেছে, মুসলমানদের মসজিদকে ভেঙে টুকরা টুকরা করেছে। এত বড় অন্যায় যে করলো, তারে প্রশাসন গ্রেফতার করবে না তো গ্রেফতার করবে কাকে? তারে গ্রেফতার করার পরে তার মুক্তি চেয়েছে স্বৈরাচারী শেখ হাসিনা। এর দ্বারা প্রমাণ হয় স্বৈরাচারী হাসিনা এদেরকে লালন পালন করে বড় করেছে। জোরে বলতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। শত শত আলেমদেরকে বছরের পর বছর কারারুদ্ধ দেখেছে, আলেমদেরকে মুক্তির ব্যাপারে যার কোনো ভূমিকা ছিল না, বড় আলেমরা যেন বের হতে না পারে এই জন্য আলেমদেরকে ব্যঙ্গ করেছে, বিদ্রুপ করেছে। ওনারা এখন ইসকনের প্রভুর জন্য মায়া লাগতেছে। তারা মনে মনে চিন্তা করে আমরা ইসকন লীগের উপর ভর করে বাংলাদেশে চট করে ঢুকবো। এই ধান্দা বাদ দিয়ে দেন। কথা বলে না কেন? আপনার রিক্সা লীগ হয়ে এসেছিলেন, এই জাতি প্রতিহত করেছে। কথা বলেন। আপনারা আনসার লীগ হয়ে এসেছিলেন, জাতি প্রতিহত করেছে। আপনারা গার্মেন্টসের শ্রমিক লীগ হয়ে এসেছিলেন, জাতি প্রতিহত করেছে। ইসকন লীগ হয়ে এসেছেন, জাতি প্রতিহত করেছে। এবার ধান্দাবাজ লীগ হয়ে আসবেন, জাতি শুধু প্রতিহত করবে না, জিন্দা মাটির নিচে পুঁতে ফেলবে। যুবকরা প্রস্তুত আছে কিনা আমি দুহাত দেখতে চাচ্ছি। যুবকেরা মনে রাখবেন, সাধারণ হিন্দুদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই। কথা বলেন। যারা দেশের সাধারণ হিন্দু নাগরিক তাদের প্রতি আমাদের রাগ আছে, গুসা আছে, মান অভিমান আছে। তারাও এই দেশের নাগরিক, ঠিক কিনা? তারা তাদের অধিকার নিয়ে বসবাস করবে। কিন্তু হিন্দুদেরকে ব্যবহার করে যারা মুসলমানদের সাথে দাঙ্গা লাগাতে চায়, যারা আমার মসজিদে হামলা করেছে, আমি ওর হাতটা ঘুরাই দেব না, এত ভদ্র আমি আর হই না। আমার মসজিদে যে ঢিল ছুঁড়েছে, আমি ওর কল্লা উড়াই দেব। আমার মসজিদে একটা গ্লাস যে ভেঙেছে, আমি ওর জীবনটাকে টুকরা টুকরা করে ছাড়বো। কথা বলো মুসলমান, ঠিক কিনা বলে? এত সাধু সাধা যাবে না। ও আমার মসজিদ ভেঙে ফেলবে আর আমি নম নম করবো, এত ভদ্রতা ইসলাম আমাকে শেখায় নাই। ইসলাম বলেছে এদের কঠিন জবাব দিতে। কথা বলেন, ঠিক কিনা? জোরে বলেন। যুবকরা প্রস্তুত থাকেন। ইসকনকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে। কোনো জজুর ভয় চলবে না যে তাকে নিষিদ্ধ করলে ভারত নারাজ হয়ে যাবে, অমুকে আমাদের দুশ্মন হয়ে যাবে। আরে বেটা, ভারত তোর বন্ধু ছিল কবে? কথা বলে। ভারত তো তোমার সাথে দুশ্মনী শুরু থেকেই করে এসেছে। গোটা দেশের স্বাধীনতাকে তারা খর্ব করেছে। আমাদের দেশে পাকিস্তানের জাহাজ আসছে, মাথা নষ্ট হয়ে গেছে পাগল। কথা বলে না কেন? আচ্ছা, আমাদের দেশে ভারতের জাহাজ আসে না, ভারতের ট্রাক আসে না? তো ভারতের ট্রাক আসতে পারে, পাকিস্তানেরটা আসতে পারবে না কেন? চায়নারটা আসতে পারবে না কেন? আমেরিকারটা আসতে পারবে না কেন?
বরং একটা স্বাধীন রাষ্ট্রে পৃথিবীর সব দেশ থেকে আসতে পারে। কথা বল ঠিক কিনা? যদি বন্ধ করতে হয় তোদের দেশের ট্রাক আগে বন্ধ করতে হবে, কারণ তোরা এই দেশের সবচেয়ে বড় শত্রু। কথা বলেন ঠিক কিনা? যেটা বলে। সুতরাং এই সমস্ত পাগলরা এই দেশের মানুষের উন্নয়ন চায় না, এই দেশের উন্নয়ন চায় না। সুতরাং ওদেরকে সন্তুষ্ট করতে গিয়ে ইসকনকে বাঁচাই রাখবেন, এই দেশের জনগণ তা মানবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, অসংখ্য শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আছেন আপনারা, কোন তাল বাহানা আমরা শুনতে চাই না। এই গুন্ডা মাস্তান এই ইসকন লীগকে বাংলাদেশ থেকে অনবিলম্বে নিষিদ্ধ করতে হবে। যদি নিষিদ্ধ না করা হয় বাংলাদেশের রক্তের বন্যা বয়ে দেওয়া হবে। ইসকনের সমাবেশ কয় তারিখে? ভেঙে টুকরা টুকরা করে দিতে হবে। কোন সমাবেশ ইসকন তো ভালো ওর বাপ দাদারা করতে পারবে না। বাংলাদেশে কোন ইসকন লীগের ঠাঁই নাই। যেখানে হবে সেখানে প্রতিরোধ করে তুলতে হবে। রাজি আছেন আপনারা? প্রত্যেকটা মসজিদে মাইকে অ্যানাউন্স করবেন, প্রত্যেকটা মাদ্রাসা থেকে অ্যানাউন্স করবেন, প্রত্যেকটা দোকানপাট বন্ধ করে এই ইসকনের গায়ের মধ্যে আগুন লাগাই দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকবেন। রাজি আছেন কিনা? হাত তুলে ওয়াদা করেন। সুতরাং কোন প্রকারের সভা সমাবেশ ওরা এই মাটিতে আর করতে পারবে না। আমাদের ভাই সাইফুল ইসলামের হত্যাকাণ্ডের বিচার হওয়ার আগ পর্যন্ত ইসকন লীগ তাকে পরিচয় দেওয়ার মতো সুযোগ বাংলাদেশে দেওয়া হবে না। ঠিক কিনা জুড়ে বলেন? আপনারা ঐক্যবদ্ধ আছেন তো? না কোনো ভয় আছে? ইমানদারদের কোনো ভয় নাই। ইমানদারের কোনো ভয় আছে? যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়? কে করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়? কে করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তার মন। হাসনা হেনার গ্রামে ভুলে না হৃদয়টার, কালিমার মিশক মাখা হৃদয় রয়েছে যার। হাসনা হেনার গ্রামে ভুলে না হৃদয়টার, কালিমার মিশক মাখা হৃদয় রয়েছে যার। সব পিছুটান ভুলে জিহাদের পথে চলে, সব পিছুটান ভুলে জিহাদের পথে চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়? কে করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়? কে করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তার মন। সুবহানাল্লাহ। খুব ভালো লেগেছে, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
হ্যাঁ, আগামীকাল আর একটা আগুন আসতেছে, আগুন। আমি তো ঠান্ডা মানুষ। আজকে হচ্ছে ভূমিকা, কালকে হবে বিস্তারিত। ওই যে মাওলানা রফিকুল ইসলাম মাদানী, সুবহানাল্লাহ। আমি ওকে দেখি অনেক বছর আগে, আমি যখন ময়মনসিংহে একটা মাহফিল করেছি, অনেক বছর আগের কথা, তখন সে পড়াশোনা করে। তো আমার আগে বয়ান করছে, মাইকের আওয়াজ শোনা যাচ্ছে বাহির থেকে। দেখলাম খুব পাকনা পাকনা কথা, খুব বড় বড় কথা। তা আমি ধারণা করেছি এই ধরনের কথা যে বলে নিশ্চয়ই তো অনেক বড়সড় ব্যক্তি বলো। স্টেজে গিয়ে দেখি ছোট্ট এক বাচ্চা, হতবাক হয়ে তাকাচ্ছি, আরে আজীব ব্যাপার, সুবহানাল্লাহ। প্রথম পাশে বসে বয়ান শুনলাম, কি বলে একটু শুনি। কথার সাথে দেহের কোনো মিল নাই, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি কাউকে দারাজাত দেয়, আল্লাহ যদি সম্মান দেয়, তাহলে তো আল্লাহ তাআলা যে কোথায় পদ্ম ফুটাই দেবে সে ফয়সালা তো আল্লাহর হাতে, ঠিক কিনা বলেন? আকার আকৃতিতে ছোট হলে কি হবে? দামরা দামরা ব্যক্তিদের চাইতে আল্লাহ এতটুকু মানুষের ঈমান কত বেশি দিয়া দান করেছে, সুবহানাল্লাহ বলেন। জালেমের রক্ত চক্ষুকে পরোয়া করে না, ঠিক কিনা বলেন? নিন্দুকের নিন্দাকে পরোয়া করে না, সমালোচকের সমালোচনাকে পরোয়া করে না। দুই পায়ে দোলে বসে ইসলামে যা আছে সেটাই বলে, ঠিক কিনা বলেন? আলেম তো এমনই হওয়া দরকার, কথা বলে না কেন? সিন্ডিকেটের কবলে ইসলাম বাংলাদেশ, কিসের কবলে? সিন্ডিকেট মানে পীর সাহেব যদি কুফরিও করে কথা বলা যাবে না, কথা বলে না কেন? এটা বাংলাদেশে একটা নিজাম হয়ে গেছে। মানে বড় কেউ যদি কুফরিও করে, তার বিরুদ্ধে কেউ বললে বলে বিয়াদব, আছে না এই সিস্টেম? কোন সুযোগ নেই, এটাকে ভেঙে ফেলা উচিত। ইসলাম কারো বাপদাদার পৈতৃক সম্পদ নয়, ঠিক কিনা জোরে বলেন? ইসলামী শরীয়ত যেভাবে এসেছে সেভাবে আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। এটাকে বিতর্কিত করার কোনো সুযোগ নাই। কিয়ামত পর্যন্ত একদল মানুষ থাকবে যারা সমালোচনাকে ভয় করবে না। ভয় করবো কাকে? জোরে কান কাকে? আল্লাহ তাআলা কবুল করেন। আপনাদের জন্য একটা সুসংবাদ আছে। আমার লিখিত একটা বই রমজান কেন্দ্রিক লেখা হয়েছিল। তো এর মধ্যে আমি বইয়ের মধ্যে আজকে যে ব্যাপারে বয়ান করেছি আপনাদের সামনে, রমজানের মাসালা মাসাইল গুলো এর মধ্যে থাকার পরে লাস্টে ওই যে মাজারে যায় মানুষ, সেজদা দেয় গিয়ে সন্তানাদি না হলে, সন্তান না হলে কিছু সুন্নাহ পদ্ধতির দোয়া আছে, আমল আছে, এর মধ্যে লেখা আছে। ঋণগ্রস্ত হয়ে গেলে পীরের পায়ে গিয়ে পড়ে শুনে বাবা আমার রক্ষা করেন, কোনো প্রয়োজন নেই। হাদিসের দোয়া আছে যে দোয়া করলে ঋণের বোঝা আল্লাহ হালকা বানায় দেয়। এই বইয়ের মধ্যে সব রেফারেন্স সহ লেখা আছে, আলহামদুলিল্লাহ বলেন। স্বামী স্ত্রীর মহব্বত নাই, ওই ফকির আর কবিরাজের কাছে গিয়া তাবিজ আনবেন, 40টা গলায় ঝুলাই রাখবেন, কোমরে বাঁধবেন একটা, বিছানা সিটে নিচে রাখবেন একটা, কোনো দরকার নাই। এর সব ভণ্ডামি, সব প্রতারণা, সব মিথ্যা কথা, ঠিক কিনা বলেন? বলে স্বামী বশ করার তাবিজ, নাউজুবিল্লাহ বলেন। কোনো বশ বস নেই, ইসলামের সুন্নাহ পদ্ধতি আছে, এগুলো মান্য করলে সব হয়ে যাবে। এখানে আমলগুলো দেওয়া আছে, যদি সুযোগ হয় মুনাজাত হয়ে যাওয়ার পরে স্টেজে আছে নাকি, স্টেজে অল্প কিছু বই আছে, ড্রাইভারের সাথে সাথে যোগাযোগ করে গাড়ি থেকে নিতে পারবেন, মাত্র 100 টাকা হাদিয়া। আর বইয়ের একদম লাস্টের কভার পেজে আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বারটা দেওয়া আছে, সরাসরি আপনার এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন, জোরে কোন আমিন। গজল কি গাইতে হবে? এটা ভুলেন নাই। গান গাই বলে তাই শিল্পী বলো না মোরে, গান গাই বলে তাই শিল্পী বলো না মোরে, শিল্পী তো নয় মোর পরিচয়, কোরআনের কর্মী তো বড় পরিচয় আমার, কোরআনের কর্মী তো বড় পরিচয়।
গান গাই বলি তাই শিল্পী বলো না মোরে, গান গাই বলি তাই শিল্পী বলো না মোরে, শিল্পী তো নয় মোর পরিচয়, কোরআনের কর্মী তো বড় পরিচয় আমার, কোরআনের কর্মী তো বড় পরিচয়। আমার গানের মাঝে খুঁজে না ব্যথিতেরই কথা, আমার গানের মাঝে খুঁজো না সুরের শুধু সুধা, আমার গানের মাঝে খুঁজে না ব্যথিতেরই কথা, আমার গানের মাঝে খুঁজো না সুরের শুধু সুধা, আমি গানে গানে সুরে সুরে মানবতা চাই, আমি গানে গানে সুরে সুরে মানবতা চাই, আমি গান গাই বলি তাই শিল্পী বলো না মোরে, গান গাই বলি তাই শিল্পী বলো না মোরে, শিল্পী তো নয় মোর পরিচয়, কোরআনের কর্মী তো বড় পরিচয় আমার, কোরআনের কর্মী তো বড় পরিচয় আমার, কোরআনের কর্মী তো বড় পরিচয়। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। আমি শেখ তরিকুল ইসলাম হুজুর আমার মৃত আব্বা আম্মার জন্য একটু দোয়া দরখাস্ত, আমার সালাম ও শ্রদ্ধা গ্রহণ করবেন। এই ভাইটির জন্য আমরা দোয়া করি এবং তার মৃত আব্বা আম্মার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস দান করেন। তিনি আমাকে ৫,০০০ টাকা হাদিয়া দিয়েছেন। হ্যাঁ, ওটি আসলে প্রকাশ করতে চান নাই, তারপরেও মন থেকে দিয়েছেন। তা আমি আসলে এই মহব্বত তো আল্লাহর জন্য, দিনের জন্য, ঠিক কিনা বলেন? আমি অন্তরস্থল থেকে ভাইয়ের জন্য দোয়া করি। মুসাফিরের দোয়া আল্লাহর কাছে কবুল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুআউল মুসাফির, দুআউল মাজলুম, দুআউল ওয়ালিদাইন। ৩ ব্যক্তির দোয়া কবুল, মুসাফিরের দোয়া, মাজলুমের দোয়া, আর হচ্ছে বাবা মার দোয়া। ইনশাআল্লাহ আমাদের দোয়া আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তার পিতামাতাকে জান্নাতুল ফেরদৌস দান করবেন। রাত 12টা বাজে কোন ওয়াক্তের আযান ভাই? দেখছেন অবস্থাটা? একটু আগে বলে গজল শোনার জন্য, এখন আযান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আপনাদের কষ্ট হচ্ছে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
আশহাদু আল্লা ইলাহা أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول আজানের ধ্বনিটি গভীর রাতে এতটুকু নেই, মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে। আপনাদের দাবির প্রেক্ষিতে শুধু দিলাম। খুশি? আলহামদুলিল্লাহ। আজানের প্রতি আল্লাহ তাআলা যে আকর্ষণ দিয়েছেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহকে চেনার জন্য অনেক দূরে যাওয়ার দরকার নাই তো, কি বলেন? এক আজানের সুরেই তো আল্লাহকে খুঁজে পাওয়া যায়। পৃথিবীতে আল্লাহকে এত সুন্দর করে ডাকা, পৃথিবীর কাউকে এত সুন্দর করে ডাকা যায় না যত সুন্দর করে আল্লাহর নামটা ডাকা যায়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা, এটা সারান প্রবলেম আছে, রাত তো গভীর, মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে। অলরেডি মনে করেন যারা ঘুমায় গেছে ওরা কিন্তু লাফ দিয়ে উঠছে, সোজা হয়ে বসছে, ঘড়ির দিকে তাকায় দেখেন রাত 12টা বাজে, আর আমার কাছে কি বকা বকতেছে, আর মনে মনে ভাবতেছে কোন মুয়াজ্জিন পাগল হয়েছে, 12টা বাজে আজান দেয়। ঠিক কিনা বলেন? এটা আপনাদের মহব্বতে আজানটা শুনিয়েছি। আমি অনেক দিন পরে খুলনাতে এসেছি। 2018 সালে গ্রেফতার হয়েছিলাম মাহফিল থেকে। শহীদ নফল রোজা পরে রেখেছে, তাহাজ্জুদ পরে দোয়া করেছে। পাবনা জেলার এক মহিলা বাইতুল্লাহতে দেখা হয়েছে। 2019 সালে আবার হজে গেলাম। হজ যাওয়ার পরে তাহাজ্জুদের সময় মসজিদুল হারামে ঢুকতেছি, আমি ওযুখানার বেদ সাইড থেকে ঢুকতেছি, আপনার কবুতর চত্বরের ওই লাইন থেকে। স্বামী এবং স্ত্রী মধ্য বয়সের, তারা তাহাজ্জুদ পরে ঘর মসজিদ হারাম থেকে বের হচ্ছে, রাস্তায় দেখা। দূর থেকে মহিলা আমাকে দেখে বলে, হুজুর আপনি মাদানী হুজুর না? জি। বলেই কান্না করে দিচ্ছে, চোখে পানি পড়তেছে। স্বামী স্ত্রী দুজন একসাথে দাঁড়ানো, আমাকে বলতেছে, হুজুর আপনি যখন 18 সালে জেলখানায় ছিলেন, আমরা ইন্টারনেটে খবর পেয়েছি, তখন আপনার জন্য আমি নফল রোজা রাখছি। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা আপনার বলে এখানে কিসের মহব্বত? আলেমের প্রতি যে ভালোবাসাটা, তাকে আমরা চিনি না, জানি না, রক্তের কেউ না তারা। কোথায় কোন পাবনা জেলার এক মহিলা আমাদের জন্য কাঁদতেছে মসজিদুল হারামে, সে বলে, হুজুর আপনি বিশ্বাস করবেন কেন? আমাকে বলতেছে যে আপনি বিশ্বাস করেন আমি কাবা চত্বরে আল্লাহর কাছে এই মুহূর্তে দোয়া করে আসছি, আমি জীবনে একবার যেন মাদানী হুজুরকে চোখ দিয়ে দেখতে পারি। আল্লাহর দোয়া কেমনে কবুল করে দেখছেন? যে তাহাজ্জুদে দোয়া করে আসছে আল্লাহর কাছে। তাহলে আলেমদের জন্য মানুষ এভাবে কেঁদেছে। আর আলেমদেরকে যারা কষ্ট দিয়েছে, ওদেরকে যখন আদালতে তোলা হচ্ছে, মানুষ পদের জন্য কাঁদে না, মানুষ ওদেরকে জুতা নিক্ষেপ করে, পচা ডিম দেয়। যদি খালি পুলিশের ব্যারিকেড না থাকতো, দেখতেন আপ্যায়ন কাকে বলে, কত প্রকার এবং কি কি। একজনের আন্ডা তো গালাই দিছে, ঠিক কিনা বলেন? একজনের আন্ডা গালাই দেওয়ার পরে বাকি আন্ডাওয়ালারা সব সতর্ক হয়ে গেছে। সবাই মনে মনে চিন্তা করে, যাই করেন আর না করেন আন্ডা সেট, ঠিক কিনা বলেন? যাই হোক, এভাবে ওরা লাঞ্ছিত হয়েছে, লাঞ্ছিত হবে ওরা দুনিয়া এবং আখিরাতে, যারা আলেমদের সাথে দুশমনি করে, ঠিক কিনা? সুতরাং আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আলেমদের মহব্বত অন্তরে রাখার তৌফিক দান করেন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة
ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন রহমতের নজর দিয়া তাকায় দেখো আমরা গুনাহগার। গভীর রজনী পর্যন্ত কোরআন সুন্নাহ থেকে আলোচনা করে তোমার শাহী দরবারে হাত দুখানা বাড়িয়ে দিয়েছি। মেহেরবানি করে আলোচনার ভুল বিয়াদবি ক্ষমা করে সওয়াবের হাদিয়াটুকুন কবুল করে মঞ্জুর করে সোনার মদিনায় তোমার হাবিবের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত চিরবিদায় হয়ে চলে গেছেন তাদের আরওয়াহের উপর সওয়াবের হাদিয়াগুলো পৌঁছিয়ে দাও। আমাদের মা বাপ যাদের দুনিয়ার জমিন থেকে চলে গেছেন মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আত্মীয় স্বজনের কবরে আযাব কিয়ামত